ভাববাদী যিশয়, জেরেমিয়, দানিয়েল দ্বারা মসিহের আগমনের যে প্রতিশ্রুতি ইসরায়েলবাসী পেয়েছিল, তারা সেই পরিত্রাতার আগমনের অপেক্ষায় ছিল। কিন্তু আগত মসিহকে অধ্যাপক, ফরিসি, রব্বাই এবং ইহুদিগণ একজন বিদ্রোহী, ঈশ্বরনিন্দুক, ভণ্ড ভাববাদী এবং মসিহের ভাববাণীর অপূর্ণকারী রূপে দেখেছিলেন। তাই তারা তাকে প্রত্যাখ্যান করেছিল। যোহন সুসমাচার তার 1 অধ্যায় 11 পদ বলে, আর যাহারা তাহার নিজের, তাহারা তাকে গ্রহণ করিল না। যোহন 11 অধ্যায় 53 পদ বলে, অতএব সেই দিন অবধি তাহারা তাহাকে বধ করিবার মন্ত্রণা করিতে লাগিল। যিহুদিরা প্রভু যীশুখ্রিস্টকে অগ্রাহ্য করার পেছনে বহু কারণ ছিল। আমরা এই ভিডিওতে সেই কারণগুলোকে, ফ্যাক্টগুলোকে আমরা তুলে ধরার চেষ্টা করব। আমরা 5টি কারণ দেখব, আর আমি শুরু করব পঞ্চম কারণটি দিয়ে। পঞ্চম কারণটি ছিল যিশুর জনপ্রিয়তা ইহুদি নেতারা সহ্য করতে পারেনি। যিশুর কাজ ও জনপ্রিয়তা যিহুদি নেতাদের ভবিষ্যৎকে অসুরক্ষিত করে তুলেছিল। যোহন তার 11 অধ্যায় 47 থেকে 48 পদ, অতএব প্রধান যাজকগণ ও ফরিসিরা সভা করিয়া বলিতে লাগিল, আমরা কি করি? এ ব্যক্তি তো অনেক চিহ্ন কার্য করিতেছে। আমরা যদি ইহাকে এইরূপ চলিতে দিই, তবে সকলে ইহাতে বিশ্বাস করিবে, আর রোমীয়রা আসিয়া আমাদের স্থান ও জাতি উভয় কাড়িয়া লইবেন। যিহুদি নেতারা অস্বস্তির মধ্যে ছিল। তাদের জনপ্রিয়তা কমে যাচ্ছিল। লোকেরা তাদের ভণ্ডামি বুঝে গিয়েছিল। আগে লোকেরা যেমন তাদেরকে সম্মান সমাদর করত, তারা এখন আর সেটা পাচ্ছে না। তাই তাদের একটা রাগ ছিল যিশুর প্রতি, কারণ যিশু জনপ্রিয় হয়ে গিয়েছিল, পপুলার হয়ে গেছিল। তিনি তখনকার সময়ে একটা আইডল হয়ে উঠেছিলেন। এখন দেখব চতুর্থ কারণ। যিশু ইহুদি যাজক, ব্যবস্থা অধ্যাপকদের ভণ্ডামিগুলি মানুষের কাছে প্রকাশ করেছিলেন। লুক 11 অধ্যায় 42 থেকে 45 পদ, কিন্তু হা ফরিসিরা, ধিক তোমাদিগকে, কেননা তোমরা পদিনা, আরুদ ও সকল প্রকার শাকের দশমাংশ দান করিয়া থাকো, আর ন্যায় বিচার ও প্রেম উপেক্ষা করিয়া থাকো। কিন্তু এ সকল পালন করা এবং ওই সকল পরিত্যাগ না করা তোমাদের উচিত ছিল। হা ফরিসিরা, ধিক তোমাদিগকে, কেননা তোমরা সমাজগৃহে প্রধান আসন ও হাটে বাজারে লোকেদের মঙ্গলবাদ ভালোবাসো। ধিক তোমাদিগকে, কারণ তোমরা এমন গুপ্ত কবরের তুল্য, যাহার উপর দিয়া লোকে না জানিয়া যাতায়াত করে। তখন ব্যবস্থাবেত্তাদের একজন উত্তর করিয়া তাহাকে কহিল, হে গুরু, এ কথা বলিয়া আপনি আমাদের অপমান করিতেছেন। যিশুর কথা এবং শিক্ষাদানে অধ্যাপক ও ফরিসিরা প্রচণ্ড অপমান বোধ করতেন। সেই সাথে জনগণ যিশুর শিক্ষাদান ও অধ্যাপক ও ফরিসিদের শিক্ষাদানের মধ্যে বিপুল ব্যবধান খুঁজে পেয়েছিল, যে কারণে অধ্যাপক ও ফরিসিদের প্রতি মানুষের যে আস্থা ও ভালোবাসা ছিল, তা দিনের পর দিন কমে যাচ্ছিল। এখন আমরা দেখব তৃতীয় কারণ। যিশু যিহুদি পরম্পরা মান্য করতেন না। অধ্যাপক এবং ফরিসিদের অভিযোগ ছিল যিশু পারম্পরিক পরম্পরাগুলোকে উপেক্ষা করতেন। যেমন যিশু বিশ্রাম দিনে রোগীদেরকে সুস্থ করতেন, যোহন 5 অধ্যায় 16 বলছে, আর এই কারণে যিহুদিরা যিশুকে তাড়না করিতে লাগিল, কেননা তিনি বিশ্রামবারে এই সকল করিতেছিলেন। সেই সঙ্গে যিশু এবং তার শিষ্যরা উপবাস পালন করত না। ফরিসি অধ্যাপকদের দাবি ছিল যে যোহনের শিষ্যরা, ফরিসিদের শিষ্যরা উপবাস করে, কিন্তু যিশুর শিষ্যরা কেন উপবাস পালন করে না? এছাড়া যিহুদিদের পারম্পরিক বিধি ছিল খাওয়ারের আগে স্নান করা। লুক তার 11 অধ্যায় 37 থেকে 39 পদটি দেখুন। তিনি কথা কইতেছেন, এমন সময়ে একজন ফরিসি তাহাকে ভোজনে নিমন্ত্রণ করিল, আর তিনি ভিতরে গিয়া ভোজনে বসিলেন। ফরিসি দেখিয়া আশ্চর্য জ্ঞান করিল যে ভোজনের অগ্রে তিনি স্নান করেন নাই। কিন্তু প্রভু তাহাকে কহিলেন, তোমরা ফরিসিরা তো পানপাত্র ও ভোজনপাত্র বাহিরে পরিষ্কার করিয়া থাকো, কিন্তু তোমাদের ভিতরে দৌরাত্ম্য ও দুষ্টতায় ভরা। যিহুদিদের প্রত্যাশা ছিল যে মসীহ আসবেন, তিনি পারম্পরিক পরম্পরা, মসি থেকে মালাখি পর্যন্ত যে আজ্ঞা, আদেশ, নিয়ম ব্যবস্থা ঈশ্বর দিয়েছেন, সেগুলো হুবহু তিনি পালন করবেন এবং রক্ষা করবেন। কিন্তু অধ্যাপক এবং ফরিসিরা দেখল যে যিশু এই সমস্ত নিয়ম পরম্পরাগুলোকে উপেক্ষা করছেন, তাই তারা তার উপরে দোষারোপ করেছিল।
দ্বিতীয় যে কারণটি হলো, যিশু ইসরায়েলের প্রত্যাশিত মসিহ নয়। ইহুদি ধর্ম নিশ্চিত করে যে মসিহের আগমন হবে সার্বজনীন শান্তির যুগের সূচনা, এবং তৃতীয় মন্দিরটি পুনর্নির্মাণ করা হবে, এবং সেই সাথে তিনি সমস্ত ইহুদিদের বিভিন্ন দেশ বিদেশ থেকে একত্রিত করবেন। কিন্তু যিশুর আগমনে এই ভাববাণীগুলো পূর্ণ হয়নি, কারণ রোমীয়দের শাসনের সময় ইসরায়েলে অলরেডি শান্তির সময় ছিল, কোনো বিশৃঙ্খলা ছিল না। আর তারপরে জেরুসালেম মন্দির দাঁড়িয়েছিল, সেটা ভেঙে যায়নি, নিশ্চিহ্ন হয়নি। ইহুদিরা বিশ্বাস করত মসিহ, যে নবীর কথা মসি বলেছিলেন, তিনি আসবেন এবং তাদেরকে রোমানদের দাসত্ব থেকে উদ্ধার করবেন এবং একটি রাজ্য স্থাপন করবেন যেখানে তারা শাসক হবে। শিষ্যরাও ঠিক এমনটাই মনে করতেন। তাই যাকব এবং যোহন যিশু যখন তার রাজ্যে ফিরে আসবেন, তখন তার রাজ্যে তার ডান দিকে এবং বাম দিকে রাখার জন্য অনুরোধ করছে। জেরুসালেমবাসীরাও ভেবেছিল যে তিনি তাদের উদ্ধার করবেন। তারা যিশুর অলৌকিক কাজ দেখে আশ্চর্য হয়েছিল এবং তার সেই পরাক্রম কাজের জন্য তার প্রশংসা করেছিল। তারা বলেছিল, হোসান্না হোসান্না, আমাদেরকে রক্ষা করো, যখন তিনি একটি গাধার পিঠে চড়ে জেরুসালেমে প্রবেশ করছিলেন। তারা তার সাথে একজন বিজয়ী রাজার মতো আচরণ করেছিল। কিন্তু জনগণ যখন দেখল যিশুর গ্রেপ্তার হয়েছে এবং ক্রুশে তিনি সমর্পিত হয়েছেন, তখন তারা যিশুকে বিশ্বাস করা বন্ধ করে দিল এবং তারা বুঝল যে তিনি তাদের প্রতিশ্রুত মসিহ নন। কারণ মসিহ পরাজিত হবেন না, কিন্তু পরাক্রমে লড়াই করবেন এবং তিনি রোমীয়দেরকে উৎখাত করবেন। তারা দেখেছে যিশু এই প্রতিশ্রুতিগুলো পরিপূর্ণ করতে ব্যর্থ হয়েছেন, তাই তিনি ইসরায়েলে প্রত্যাশিত মসিহ নন। এখন আমরা দেখব সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং নাম্বার 1 কারণ, যে কারণের জন্য যিহুদিরা যিশুকে অগ্রাহ্য করেছিল। আর সেই কারণটি হলো, যিশু নিজেকে ঈশ্বরের পুত্র বলে দাবি করেছিলেন। ইহুদি ধর্মে কোনো ব্যক্তিকে তারা উপাসনা করে না, এটাকে তারা মূর্তি পূজার সমান মনে করে। এই দাবিগুলোকে প্রত্যাখ্যান করে যে যিশু একজন ঈশ্বর। তারা যিশুর প্রি এক্সিস্টেন্সকে, যিশুর ঈশ্বর পুত্র হওয়ার দাবিকে, যিশুর পাপ ক্ষমা করার অধিকারকে অগ্রাহ্য করেছে। যোহন 5:17 এবং 18 পদ। কিন্তু যিশু তাহাদিগকে এই উত্তর দিলেন, আমার পিতা এখনো পর্যন্ত কার্য করিতেছেন, আমিও করিতেছি। এই কারণ যিহুদিগণ তাহাকে বধ করিতে চেষ্টা করিল, কেননা তিনি কেবল বিশ্রামবার লঙ্ঘন করিতেন তাহা নয়, কিন্তু আবার ঈশ্বরকে নিজ পিতা বলিতেন, আপনাকে ঈশ্বরের সমান করিতেন। যিশু জেরুসালেমে প্রবেশের সময় শিষ্যরা চিৎকার করে বলেছিল, ধন্য সেই রাজা যিনি প্রভুর নামে আসিতেছেন, স্বর্গে শান্তি এবং ঊর্ধ্বলোকে মহিমা। তখন লোকসমূহের মধ্য হইতে একজন ফরিসি তাহাকে কহিল, গুরু, আপনার শিষ্যদিগকে ধমক দিউন, কারণ তারা যিশুর মহিমা করছিলেন, যেটা যিহুদি সমাজে কাউকে মহিমা দেওয়া ঈশ্বরের জায়গা দেওয়ার মতো ছিল, আর এটা উচিত ছিল না। তখন যিশু উত্তর করিলেন, আমি তোমাদিগকে বলিতেছি, ইহারা যদি চুপ করিয়া থাকে, প্রস্তর সকল চেঁচাইয়া উঠিবে। যোহন 5:23 পদে যিশু বলেছেন, যেন সকলে যেমন পিতাকে সমাদর করে তেমনি পুত্রকেও সমাদর করে। পুত্রকে যে সমাদর করে না, সে পিতাকে সমাদর করে না, যিনি তাহাকে পাঠিয়েছেন। যোহন 20:31 পদে যোহন লিখেছেন, কিন্তু এই সকল লেখা হইয়াছে যেন তোমরা বিশ্বাস করো যে যিশুই খ্রিস্ট ঈশ্বরের পুত্র, আর বিশ্বাস করিয়া যেন তাহার নামে জীবন প্রাপ্ত হও। যিশু কেবল ঈশ্বরের পুত্র ছিলেন না, তিনি ইসরায়েলের প্রত্যাশিত মসিহও ছিলেন। ভাববাদী যিশাইও যেভাবে মসিহের জন্ম, কুমারীর গর্ভে তার জন্ম হবে এবং দাউদের কুলে, এবং সেই সাথে মসিহের সাফারিং, তার তাড়না, তার যন্ত্রণার কথাও তিনি উল্লেখ করেছেন এবং তার পুনরুত্থান সম্পর্কেও ভাববাণী করেছেন। আর সেটা পূর্ণ হয়েছে প্রভু যিশুর মধ্য দিয়ে। তার জন্ম, তার কাজ, তার মৃত্যু এবং পুনরুত্থান সত্যিকারে মসিহের ভাববাণীগুলোকে সম্পূর্ণ করেছে। এসব সত্ত্বেও ইহুদি নেতারা তাদের অহংকারে অন্ধ হয়ে গিয়েছিল। তাদের ক্রোধ, যেটা মসিহকে চিনতে বাধা দিয়েছিল, এবং তার পরিবর্তে তারা তাকে ঘৃণা করেছিল।
মার্ক তার 15 অধ্যায় 3 পদ বলে যে প্রধান যাজকেরা তার উপরে অনেক দোষারোপ করল। তারা তাদের পরম্পরা এবং নিয়মকানুন লঙ্ঘন করার জন্য তার উপরে ক্ষুব্ধ ছিল। তারা পাপীদের সাথে খাওয়া এবং অপবিত্র বা অযোগ্য বলে বিবেচিত লোকেদের সাথে মেলামেশা করার জন্য তাকে অবজ্ঞা করত। কিন্তু সর্বোপরি তারা যিশুকে ঘৃণা করত, কারণ তিনি দাবি করেছিলেন যে তিনি ঈশ্বরের কাছ থেকে এসেছেন এবং নিজেকে ঈশ্বরের সমতুল্য করার দাবি করেছিলেন।